জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? গরম আপনাদের কেমন? আলহামদুলিল্লাহ কম? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ দিয়েছে, যদিও গজবের, এটা আমাদের হাতের কামাই। আজকে দোয়া করব আল্লাহ যেন আমাদের কাছে রহমতের বৃষ্টি নাজিল করে, বলেন আমিন। যারা আশপাশে আছেন, দোকানে বসা, অন্য জায়গায়, আমি আপনাদের কাছে শেষবারের মতো পায়ে হাত ধরে অনুরোধ করে বলছি, যদি সুযোগ হয় একটু বসেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, লম্বা চোরা কোনো বয়ান বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। সারা জীবন বয়ান বক্তব্য শুনেছেন, মসজিদে খতিব সাহেবের বয়ান শুনেছেন, জুমার দিনেও বয়ান, বিভিন্ন মাহফিলেও বয়ান, ঈদের খুতবাতে গেলেও বয়ান, রাত্রিবেলা ঘুমের ঘরে শুবেন তো মোবাইলে বালিশের কানে লাগায়া বয়ান। সারা জীবন বয়ানই শুনেছেন। যদি উদ্দেশ্য হয় বয়ান শোনা, আল্লাহি আল্লাহর কসম খায়া বলি, জীবনে মাফ হবে না গুনাহ। জোরে কোন ঠিক না ঠিক? তো গুনাহ ক্ষমা করাইতে গেলে কি করতে হবে? বয়ান যা শুনবেন মনোযোগ। আর আমি এমন একটা বেফেজ্জা বক্তা, আমি বুঝবো আপনি এখানে বসা আপনার জেহেন বাড়িতে না হাতিবান্ধা, এটা আমি বুঝবো। আপনি বসা আপনার জেহেনটাকে এখানে বসাইতে হবে, ইনশা ইনশা। নাজমুল ভাই বলছে একটা ক্লাসের মতো এটা। জীবনে বহু বক্তার বয়ান শুনছেন, আজকেও আমারটা শোনার জন্য বসছেন। ওয়াল্লাহি কোরআন নিয়ে বলতেছি, যদি কেউ বয়ান শোনা উদ্দেশ্য হয়, জীবনে তার কলবের গুনাহ ক্ষমা করাইতে পারবেন না। আমি বক্তার উদ্দেশ্য যদি খারাপ হয়, আমার বয়ানে কোনো ফায়দা হবে? তাহলে আমার উদ্দেশ্য শোনেন, আমিও কন্টাক্ট করি, অগ্রিম আমিও নেই। আজকের প্রোগ্রামে কোনো কন্টাক্টও করি নাই, 1 টাকাও অগ্রিম নেই। উদ্দেশ্য ভালো না খারাপ? জোরে কন, আরো জোরে কন। তাহলে আপনারা যারা আসছেন, আপনাদের উদ্দেশ্য ভালো হইতে হবে না খারাপ হইতে হবে? এই ভালো হওয়ার নিয়তে আমি যা কৌশল ব্যবহার করব, আপনারা কি তার সাথে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এ পানাতে পারি সিঙ্গিবাড়ি হাতিবান্দার মুসলমান, দুনিয়ার কোনো দিকে নজর নাই। আমি লম্বা চোরা কোনো বয়ান করি না, আমি সংক্ষেপে কয়েকটা মিনিট বক্তব্য দিয়ে চলে যাব। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। দেখেন নিজেদের কলবটাকে আল্লাহমুখী করতে পারেন কিনা। আল্লাহওয়ালা হওয়ার জন্য এখানে বসেছেন, আল্লাহর কসম খেয়ে বলি মুসলমান, আপনাদের পায়ে হাত ধরে বলতেছি, কলবটাকে আল্লাহমুখী করা দরকার আছে। এই আল্লাহমুখী কলব করার জন্য আপনার জবান থেকে একটা আওয়াজ দিবেন, আমার মালিকের কাছে সারেন্ডার হবেন, কুদরতি পা ধরিয়া আল্লাহর কাছে বলবেন, আওয়াজ দিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আঙ্গুলটা একটু উপরের দিকে তুলিয়া একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। ও সিংহে মানের মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমি মালিক গোটা পৃথিবীর ভিতরে যত প্রাণী সৃষ্টি করেছি, যত প্রাণী বানাইলাম, সমস্ত প্রাণী থেকে আমি আল্লাহ অত্যন্ত মায়া করে, চয়েস করে, বাছাই করে, সব চাইতে মূল পাওয়ার দিয়া আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে ডাক দিয়া কয়, গোটা পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে কত চমৎকার করে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও মুসলমান শুনো, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা,
পুরুষ প্যান্ডেলের বাপজানেরা, ছোট ছোট মাদ্রাসার তলবে এলেম ছাত্র ভাইরা, আমার যুবক বন্ধুরা মনোযোগ লাগায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমি মানুষকে সমস্ত প্রাণী থেকে মৈথুন করিয়া বাছাই করিয়া যাচাই করিয়া আমি আল্লাহ সুপ্রিম পাওয়ার দিছি, আমি আল্লাহ উৎকৃষ্ট বানাইছি। বান্দা প্রশ্ন করে, মাওলা আমরা কি আপনার পক্ষ থেকে শুধুমাত্র উৎকৃষ্ট কিনা? শুধুমাত্র উৎকৃষ্টই নাকি অন্য কোনো কিছু? আল্লাহ বলেন, না না, তোরা মানুষ আমি মাওলার পক্ষ থেকে আরো চমৎকার চমৎকার সম্মানিত। বলে দলিল কি? দলিল জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনো, ও পৃথিবীর মানুষ মনোযোগ লাগায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর জোরে আল্লাহু আকবার। আলোচনা চলবে কি চলবে না? জোরে কোন চলবে কি চলবে না? চলবে কি চলবে না? আওয়াজ দিয়া কোন চলবে কি চলবে না? এই যে যেমন একটা ডাকর দিতেছেন, যদি শেষ পর্যন্ত পাই তো যতক্ষণ চাবেন ততক্ষণে বলবো। এরপরে যুবকরা যা আবেদন করছে এটাও পেয়ে যাবো। বুইরা টিভি চায়, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুইরা টিভি চায়, আবার দেখি বুইরা চাচা গাঞ্জা খাইতে বাথরুমেতে যায়। চলবে? এই 5 মিনিট অ্যাডভার্টাইজ, যেগুলা বাহিরে আছে ভিতরে ঢুকবে, এরপরে খাসা বয়ান হবে ইনশাআল্লাহ। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। এত সুন্দর, ঠিক আরো জোরে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। যেহেতু লেখছেন তাফসীরুল কুরআন মাহফিল, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উলামায়ে হযরত বসা। ইয়া কোন ব্যক্তি বস্তুকে ইঙ্গিত করার ক্ষেত্রে নাহবিদগণ ব্যবহার করে থাকেন। আল্লাযী, এটা জমির। আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতীনা, মামান আইয়াতুন। আল্লাযী, আল্লাহ যখন বলেছেন আমানু, ঈমানের বহুবচন, ইসমে মাফউলের সিগা। ইসমে মাফউল কাকে বলা হয়? নফি জাহিদ, মাজি মানফি, মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, মুজারে মুসবাত, মুজারে মানফি, লামে তাকিদ, নুনে তাকিদ সকিলা, লামে তাকিদ, নুনে তাকিদ খফিফা, নফি তাকিদ আমর, ইসমে ফাইল, ইসমে মাফউল, জরফে জামান, জরফে মাকান। এগুলো যা বলছি মনে হবে ক্যাপসুল, বুঝেন নাই? যারা আলেম ওলামা আছে এরা বুঝবে এগুলো একটা প্রকার। এগুলো কি ভাই? লাম ইয়াফাল মাফালা, ফাআলা, কদ ফাআলা, কানা ফাআলা, কানা ইয়াফআলু, লাআল্লা মাফালা। এগুলো তাফসীরের একটা প্রকার ভেদ। শব্দের বিশ্লেষণকে তাফসীর বলা হয়। শব্দের বিশ্লেষণ কি বলা হয়? তো আল্লাহ বলেছেন ইয়া, মানে কোন ব্যক্তি বস্তুকে ইঙ্গিত করে বলেছেন। আল্লাহ যখন বললেন আমানু, হে ঈমানদারেরা, এখানে বলতে পারতেন হে ঈমানদারেরা, দারেরা না বলে বলতে পারতেন হে একজন আমানু, হে ঈমানওয়ালা। কিন্তু আল্লাহ ব্যাপক সংখ্যক ঈমানদারদেরকে বহু বচন ব্যবহার করেছেন। ভয়েস নাই দিবে ইনশাআল্লাহ। ভয়েস না থাকলে মাইক বন্ধ করি, মুখ দিয়ে কবি। চলবে কি চলবে না? কইলেও হামার বিয়ে পারন বাড়ে। জীবনে কোনোদিন মাইকুলারে বলি নাই যে আপনার মাইকের ভোল্টেজ কমান বাড়ান। আমার মন মতো হয় নাই, আমি বন্ধ করে আমি আমারটা বলছি। উনি ওনার মতো ঠিক করে নিছে, মারহাবা কন। উনি চেষ্টা করবে যথেষ্ট আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, কারণ ওনার এটা ব্যবসা। আমি ওনার দুর্নাম বলার জন্য আসি নাই। জোরে কোন ঠিক না বা ঠিক? আপনারা কি ভাইয়ের পেটে লাত্তি মারতে চান? উনি ওনার ব্যবসা চালাবে না ভাই। দোয়া করব আল্লাহ যেন এই সাউন্ড কোয়ালিটিকে ভালো করে দেন। আমিন। সাউন্ড আসবে ইনশাআল্লাহ। যে আল্লাহ যখন বলেছেন আমানু, হে ঈমানদারেরা, এই ঈমান আবার 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে কোন। বাংলায় যদি বলি তাহলে বুঝবেন। মুখে স্বীকার করতে হবে যেটা আপনি বিশ্বাস করবেন, যেটা বিশ্বাস করছেন এটা আবার কাজ করতে হবে, এটার নামই ঈমান। যা বিশ্বাস করছেন এটা মুখ দিয়ে স্বীকার করবেন, বলবেন, আবার ওই অনুযায়ী আবার ঈমান আনতে হবে কয়েক জিনিসের উপরে। আমানতু বিল্লাহি কামা হুয়া ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা ভিন্ন আলোচনা।
তো আল্লাহ ওদেরকে বলেছেন, কোন কাফের, বেদিন, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারাকে বলে নাই। আল্লাহ বলেছেন তাদেরকে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি আমার মালিকের উপরে ঈমান এনেছি? আনছি তো ইনশাআল্লাহ ভাই, নাকি বলেন? আল্লাহ কবুল করুক, আমিন। ঈমান এনেছি। এবার আসেন, ঈমান যদি আনেন আল্লাহর উপরে, তাহলে আমার আপনার জন্য আল্লাহর বক্তব্য, হে ঈমানদারেরা, তোমাদের কাছে আমি সংবাদ পৌঁছাচ্ছি, হে নবী আপনি বলে দেন, তোমরা সবর এবং নামাজের ভিতরে আমি মালিকের কাছে যা চাইবা তাই পাইবা। আমার আপনার ভিতরে সবর আছে? সবর নাই, মানে ধৈর্য নাই। ধৈর্য হারার কারণে আজকে সমাজে বিশৃঙ্খলা, ধৈর্য না থাকার কারণে আজকে সমাজের ভিতরে সবচাইতে বড় ফিতনা। এই ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে, এই যে ভাই যারা উঠতেছেন, হয়তোবা নিশায় ডাক দিছে, না হয় শয়তানে গুতাইতেছে। ভালো জায়গায় এরা বসতে দেয়, জোরে কোন দেয়? হয় শয়তানে গুথায়, না হয় নিশায় টান দেয়। আর অন্যথায় প্রস্রাবের স্ট্যান্ডার চাপ থাকতে পারে, এটা ভিন্ন। কিন্তু অধিকাংশ শ্রোতা, আমরা বক্তা তো বুঝি তো, মানে অধিকাংশ শ্রোতা ভাইদের এই সমস্যা থাকে। আল্লাহ আমার এই হাতীবান্ধাবাসীকে কবুল করুক, আমিন। আর জোরে করে আমিন। তাহলে আল্লাহ বলেছেন সবর এবং নামাজের ভিতরে আল্লাহর কাছে চাইতে হবে। যদি প্রশ্ন করা হয়, আমার পূর্বের বক্তা বলেছেন নামাজের সম্পর্কে বয়ান করেছেন, কয়জন ব্যক্তি নামাজ পড়ছেন? যদি বলি হাত তোলেন তো দেখি কারা কারা এশার পড়ছেন। 0 অনেকের কাছে, ঠিক না? ঠিক জোরে কর, আরো জোরে কর, ঠিক না? ঠিক। নামাজের প্রতি আমাদের আজকে সবচেয়ে অবহেলা বেশি, সবর তো নাই। এটা ছিল আয়াতের সংক্ষিপ্ত, আয়াতের তরজমা। দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত চলবে কার? জোরে বলেন কার? আমরাও দাসত্ব করব আল্লাহ, ইবাদত করব মাওলার। যদি ইবাদত করার ক্ষেত্রে নেতাকে মানতে হয়, নেতা মানব বিশ্বনবী সরকার দো আলমকে। দুনিয়ার কোন জাতি ফাতির পিছনে পড়ে ইসলামের বিপক্ষে বক্তব্য দেওয়া যাবে না। আর জোরে বলেন ঠিক না? ঠিক। মুসলমান সিংহের জাতি, খালিদ বিন ওয়ালিদের জাতি, রক্ত যদি আরো জ্বলতে হয়, এই জমিনে রক্ত ঢালবে। কোরআনের বিপক্ষে যারা আন্দোলন করবে তাদের পতন ঘটবে, পতন ঘটবে, পতন ঘটবে। আপনারা একমত আছেন সবাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভাই। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক না? বাড়ি জুড়ে বল। আপনাদের কথার সাথে যদি না মিলে তো ঠিক বলিয়েন না, যদি বলে যে মিলে তাহলে একটু ঠিক বলবেন ইনশাআল্লাহ। আমি বয়ানে ঢুকতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা করেন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? আরো জোরে কোন চলবে কি চলবে না? ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। তাহলে ইবাদত করতে হবে, ঘোষণা কার? জোরে বলেন কার? আমরা, আপনি আপনাকে প্রশ্ন করেন তো ইবাদত করেন কার? জীবনেও না, এটা মিছা কথা বলছেন। ইবাদত যদি আল্লাহর হইতো তাহলে এখানে আল্লাহওয়ালাই বসতো।
জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? বুঝিয়েন কি বলতে চাচ্ছি, একটু বুঝলে ভালো হবে ইনশাআল্লাহ। ইবাদত চলবে কার? মানুষ বানাইছেন কে? শ্রেষ্ঠত্ব দিছেন কে? চাইতে হবে সবর এবং নামাজের ভিতরে ঘোষণা কার? এ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, আমি পূর্বের আলোচনার দিকে ফিরে যাচ্ছি। বান্দাকে আল্লাহ বানাইছেন শ্রেষ্ঠ, বান্দাকে আল্লাহ বানাইছেন সবচাইতে সম্মানিত। এবার বান্দা মালিকের কাছে প্রশ্ন করে, মাওলা জানতে বড় ইচ্ছে হয়, আমরা বুঝলাম সবচাইতে উৎকৃষ্ট, বুঝলাম সবচাইতে সম্মানিত, জানতে বড় ইচ্ছে হয় আপনার পক্ষ থেকে মনোনীত কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এ মুসলমান খুব মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায়া দেয়, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসলমান আমি মাওলা সবচাইতে সম্মানিত বানাইলাম, সবচাইতে দামি বানাইলাম, সবচাইতে উৎকৃষ্ট বানাইলাম, সবচাইতে পাওয়ারফুল করিয়া বান্দা তোমাদেরকে বানাইলাম। এবার বান্দা প্রশ্ন করে, কেন বানাইছেন? কি আপনার প্রয়োজন ছিল বানানোর? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইল্লা লিয়াবুদুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, একমাত্র মানব জাতি ইবাদত করবে আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমার পূর্বের বক্তা শিরক নিয়ে বক্তব্য দিয়েছে, পূর্বের কথা আপনাদের কাছে একটু গাধারতে আমি জানা দেই। শিরক যারা করবে এরা মুশরিক হয়ে যাবে। মুশরিকের জানাজাও বাংলার জমিনে কোনো আলেম করতে পারবে না। মুশরিকরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এ মুসলমান মনোযোগ লাগায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে এত সুন্দর মায়া করে, এত সুন্দর যত্ন করে বানাইছেন, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, এত সুন্দর হাতের জায়গায় হাত লাগাইছেন, অন্য কোন প্রাণীকে দেয় নাই। বলবেন কেন আল্লাহ এত সুন্দর মায়া করে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ মানব জাতি শুনো, আমি আল্লাহ গলার ভিতরে তোমার রশি লাগাই নাই, কোমরের ভিতরে শিকল লাগাই নাই, পায়ের ভিতরেও শিকল লাগাই নাই, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাই নাই। ছাগলের বাচ্চার দিকে তাকায় দেখো, ছাগলের গলার ভিতরে আমি মাওলা রশি লাগায় সেটা মানুষের হাতে দিলাম, গরুর গলার ভিতরে রশি লাগায় মানুষের হাতে দিলাম। অন্য কোন হিংস্র প্রাণীকে মানুষগুলো খাঁচায় বন্দি করে রাখে, দেখলে গুলি করে হত্যা করে। এ বান্দা বান্দি ভালো করে মনোযোগ লাগাও, আমি আল্লাহ তোমার লাগামবিহীন বানাইলাম, আমি আল্লাহ তোমার লাগামটা আমার হাতে রাখলাম, তোমার সবজ দিলাম, তোমার আকল দিলাম, তোমার বুঝার শক্তি আমি আল্লাহ দিলাম। এটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা হালাল পন্থার রাস্তা, এটা হালাল হারাম পন্থার রাস্তা। এই খাওয়াটা তোমার জন্য ঘুষের টাকা, এটা তোমার জন্য সুদের টাকা। আমি আল্লাহ তোমার সবকিছু আকল দিলাম। বলে কেন দিছেন, কেন দিছেন মাওলা? আমার আল্লাহ জানায়া দেয়, আমি মাওলা তোমাদেরকে বানাইছি, হিসাব নিব। আমি আল্লাহ তোমাদেরকে কাঠগড়ায় জিজ্ঞাসা করব। তোমাদের জন্য ফুলসিরাত আমি আল্লাহ রাখলাম, তোমাদের জন্য আমি মাওলা মিজানের পাল্লা রাখলাম, তোমাদের জন্য আমি মাওলা হাসরের মাঠ রাখলাম। এ বান্দা বান্দি যদি আমল করে কবরে যাও, যদি আমলের পাল্লা ভারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, যদি তোমার আমলের পাওয়ার ভালো হয়, যদি তোমার আমলের খাতাটা ভালো হয়ে যায়, যদি তোমার আমলের পাল্লা ভারী হয়ে যায়, আমি মাওলার পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে আবার তার বিপরীত শব্দ ব্যবহার করে ডাক দিয়া কয়, এ পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমার লাগামটা আমি মালিকের কাছে, তোমার লাগামটা আমি আল্লাহর কাছে, তোমার লাগামটা আমি মাওলার কাছে। বান্দা শুনে রাখো, 30 নাম্বার পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা।
মুসলমান মনোযোগ লাগা দাও, যদি ভালো আমল করো জান্নাতের সুসংবাদ, যদি খারাপ কাজ করো জাহান্নামের দুঃসংবাদ। হে মুসলমান, কোন রাস্তায় আগাইবা? আজকে আগাইতে গেলে বারে বারে হুচুট খেয়ে পড়ে যায়। ওলামায়ে কেরাম কথা বললে হ্যান্ডকাপ পরায়া জেলখানায় ঢোকায়, সত্য কথা বললে মুখে লাগাম লাগায়া দেয়, সত্য কথা বললে তার আইডিকে হ্যাক করিয়া ফেলায়, সত্য কথা বললে গাড়ির চাকা কেটে দেয়, সত্য কথা বলতে গেলে সমাজের ভিতরে আলেমকে জঙ্গি বলিয়া গালি দেওয়া হয়, আলেমকে নিয়ে টিটকারি করা হয়। হক কথা বলতে গেলে ইমামতি থাকে না, সত্য কথা বলতে গেলে বক্তা পরের বছর আর এই অঞ্চলে ঢুকবার পারে না, হক পথে চলতে গেলে ওই রাস্তা বক্তার আর অবলম্বন করা যায় না। আল্লাহর কসম খেয়ে বলি, মনোযোগ লাগায় শুনে যাও, আমি নুরুল্লাহ আলবাসীর যে কয়েকদিন পৃথিবীতে আমার মাওলা আমারে জীবিত রাখবে, খোদার কসম খেয়ে বলি, হক কথা বলবো, গতির আশা নয়, ইমামতির আশা নয়, ইমামতি ত্যাগ করিয়া আল্লাহর জান্নাতে যাবার চাই। আর জোরে বলেন ঠিক না রে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর জোরে করে আল্লাহু আকবার বলেন তো দেখি, ইবাদত চলবে কার? ওই আল্লাহ আছে না ঘুমায়া গেছে? এই জোরে কোন আছে না ঘুমায়া গেছে? আজকে বান্দা তো আল্লাহরে ভালোবাসে না, শুধু দুনিয়ার ধান্দার পিছনে ঘুরে, বন্ধুত্ব করে টাকাওয়ালার সাথে, বাড়িওয়ালার সাথে, গাড়িওয়ালার সাথে, ইমানওয়ালার সাথে বান্দার সম্পর্ক না, ঠিক না? যারা টাকাওয়ালা, সমাজের মালওয়ালা, সুপারহিট সমাজের, এদের সাথে মুসলমানের বন্ধুত্ব, যার কারণে আজকে ইবাদত হয় না, সবরও থাকে না, নামাজও পড়ে। এলাকার নাম কি? জোরে কান, আরো জোরে। গরু মরে, মরে গরু? জীবনে মরে না। মরা গরুর গোশত, কুত্তার গোশত দিয়ে বিরিয়ানি খাওয়ায়। জোরে কান, ঠিক না ঠিক? ঘটনা, খুব মনোযোগ, আমার বক্তব্য খুব মনোযোগ। যদি না বুঝেন, পুরা বয়ান যদি মনোযোগ না দেন, কি বলছি কিছু বুঝবেন না। পরের দিন চায়ের হোটেলে বক্তব্য দিন, কি হয়েছে, কি করে গেলে, কথা বুঝেন নাই। এজন্য মনোযোগ লাগাইতে চাই, খুব মনোযোগ, ঠিক আছে ভাই? একজন বক্তব্য শুনছে, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে আসিও না। যাই কয়, হুজুর এটা কথা কইল? হ্যাঁ, এরপরে যে কি কইছে যে নিশাগ্রস্ত অবস্থায় আইসো না, এটা শুনে নাই। কি শুনছে ভাই? লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে কেন বলছে? যখন তুমি নিশাগ্রস্ত অবস্থায় থাকো। পুরাটা শুনে নাই, অর্ধেক শুনছে, অর্ধেক ছেড়ে দিছে, যার কারণে বক্তব্য উল্টা। কথা বুঝতে পারছেন? এজন্য মনোযোগ দিবেন। এলাকার নাম কি? কি মারি? সিঙ্গিমারি। এলাকায় গরু মরে? মরে না। মরার আগেই গোয়াল ঘরে যায় মালিক হাজির হয়ে যায়, ঠিক না বাড়ি? জোরে গান। ঘটনাক্রমে সিঙ্গিমারির দুলায় এক গরু মারা গেছে। কি মারা গেছে ভাই? গরু একটা মারা গেছে। তো যেখানে গরু মারা গেছে, গরু মারার সংবাদ বলেন তো সর্বপ্রথম কে পায়? এই যে আসল কথা কইছে। এখন পোলাপান বলবে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, গুগল, হোয়াটসঅ্যাপ, ইমো। কে পায় সংবাদ ভাই? শকুনে পায়। মারা গেছে গরু কোথায়? জোরে কোন কোথায়? সিঙ্গিমারি। ইকোটা কমায় দেন, তাহলে সামটা ক্লিয়ার হবে। কোথায় মারা গেছে ভাই? সিঙ্গিমারির দুলায় মারা গেছে। তো যখন দুলায়, সিঙ্গিমারির দুলায় গরু মারা গেছে, তো টের পাইছে কেনা? যেখানে গরু মারা গেছে এখানে গর্ত ছিল ইঁদুরের। কার? ইঁদুর কিন্তু মুনাফেক। কি ফেক ভাই? খুব মনোযোগ, সমসাময়িক কথা, মনোযোগ দিবে। ইঁদুর কি? ইঁদুর গর্ত করে দুইটা। কয়টা? একটা দিয়ে ঢুকে আর একটা দিয়ে বেরোয়। ট্রানেল দেখেন নাই? মুনাফেক এটা নেফাক থেকে এসেছে, যার বাংলা হলো সুরঙ্গ আর ইংরেজি হলো ট্রানেল। মানে একই জিনিস দুই মুখ, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়। করে না এই চট্টগ্রামে? মানে ওইটাই ধরেন, বুঝতে পারছেন? তো মুনাফেক শব্দটা হলো দুই মুখলার ক্ষেত্রে ব্যবহৃত করা হয়েছে। তো আমাদের সমাজে এরকম দুই মুখলা নাই। আসতে কইেন। আমি বলছি কিছু প্যান্ডেল, কিছু অ্যাঙ্গেল, বুঝলে ভালো, না বুঝলে আরো বেশি ভালো। মনোযোগ আছে আপনাদের? আজকে আমার ভালো, কালকে আমার খারাপ। আমার ঘরে খায়া আমার বিপক্ষে বক্তব্য। জোরে কোন? চেয়ারম্যান সাহেবের কাছ থেকে অনুদান পায় আর উনারে বাস দেওয়ার পিছনে থাকে।
জোরে কোন আছে না নাই? এটা মুনাফিক, মুনাফিক। কথা কোন ঠিক না বেঠে? চেয়ারম্যানের কাছে যায় কয় চেয়ারম্যান সাহেব আমার আপনি ভালো, কিছু পাওয়ার পরে আইসা কয় ওইটা কোন চেয়ারম্যান হইলো, ওটা বোতল দিবি। হ্যাঁ জোরে কোন, জোরে কোন। এটা মুনাফিক। এটা কি ফেক? তো ইঁদুর কি ভাই? তো গর্ত কোথায় ইঁদুরের? গরু জেনে মরছে, খুব মনোযোগ দিবেন কি বলতে যাচ্ছে। তো গরু যেখানে মরছে এখানে ইঁদুরের গর্ত। শুকুনে আইসে গুস্ত খাইতে, আইসা গুস্ত খাইতেছে জম্মের ঠেলায়, গুস্ত ঠুকুর দেয় আর শুকুনের পেট ভরে, মনে আনন্দ। তো আইসা দেখে বিশাল গরু একলা, বিশাল গরু। জোরে কন। মুই কি হনুরে চতুরালি চৈতন, গোটালটা দেখি আমি একাই। এই চিন্তা করে শুকুনে একবার ল্যানজায় ঠুকুর দেয়, আর একবার পিঠে, আর একবার মুখে, যখন যেখানে পায় সেখানে খায়। তো এই খাওয়া খাইতে খাইতে হঠাৎ করে হাঁটতে যায় ঠুকুর লাগছে। কার? গরুর। গরুর। এই গরু জবাই করাও আজকে বাংলাদেশে নিষিদ্ধ করতে চায়। হ্যাঁ জোরে কোন, কথা ঠিক না ঠিক? যেহেতু কথায় কথা মনে পড়ে গেছে, বলবো কিছু। হ্যাঁ জোরে কোন, বলবো। গরু জবাই করা এটা মুসলমানের একটা ঐতিহ্য, উৎসব। কথা বলেন ঠিক না ঠিক? গরু জবাই করেছি, আরো জবাই করব। জবাই করতে যারা নিষেধ করে এদেরকে জোর করে করাবো। গরু জবাই করতেই হবে, ইসলামের আদেশ। গরু জবাই সহ্য না হলে ছাড়ো বাংলাদেশ। গরু নাকি মা বলে অন্য জাতি, মা মা বলে চুনালাদা সব হজম করতে দেখে। গরু জবাই করতেই হবে, ইসলামের আদেশ। গরু জবাই সহ্য না হলে ছাড়ো বাংলাদেশ। গরু নাকি মা বলে অন্য জাতি, মা মা বলে চুনালাদা সব হজম করতে দেখে। যত রকম গোশত খাই গরুর মতো। জোরে কন, জোরে কন। গরুর গোশত খেয়েছি, আরো বেশি খাবো। যারা খায় না তাদেরকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গরুর গোশত খেয়েছি আরো বেশি খাবো। যারা খায় না তাদেরকে জোর করে খাওয়াবো। বিগ কাবাব, বিগ বার্গার, বিগ বিরিয়ানি, যত রকম গোশত খাই গরুর মতো। এটা মুসলমানের ঐতিহ্য, ঠিক না বেঠিক? গরু জবাইয়ের বিপক্ষে আমরা না পক্ষে? ইনশাআল্লাহ। এটা প্রতিবাদ হয়ে গেল। মারহাবা কর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। গরু মারা গেছে, নিচে কার গর্ত? গোশতে ঠুকুর দিয়ে হাড্ডিত লাগছে। তো দেখবেন যদি ছাদের উপরে আওয়াজ করে যে বিল্ডিং এর নিচে থাকে, ভূমিকম্প শুরু হয়েছে, ঠিক না? তো ইঁদুর তো বেচারা নিচে, তো টের পাইছে গোশতে ঠুকুর দিয়ে হাড্ডির আওয়াজে নিচে গ্রিম গ্রিম আওয়াজ হইতেছে। তো ইঁদুরে কয় ব্যাপার কি, কিয়ামত কি আয় গেল নাকি, ইসরাফিল কি সিংহায় ফু দিল নাকি রে? তো বের হইতে যায় দেখে গরু মরে রয়েছে। ওর তো গর্তে আরেকটা মুখ আছে, ওইটা দিয়ে বের হইছে। বের হয়ে দেয় ও কি, এদি গরু মরছে, ইসরাফিল সিংহায় ফু দেয় নাই, কিয়ামত। ইঁদুর তো ছোট না বড়? না, গরু চাইতে বড় না ছোট? পিল পিল করে সামনে আগায়, কি ব্যাপার এলাকায় গরু মরে আমি টের পাইলে। শুকুনে কয় এটা কেডা রে? এটা আকিরে শুকুন, এলাকা আমার গরু খাইতেছ না? এটা যেমনি কইতেছে ঠুকুর মারলে পেটে নাস্তা হয়ে যাইব। যাক, এলাকা তো ওর। বুঝিয়েন কি বলতে চাচ্ছি? এলাকা তো, সময়টা তো, জোরে কোন, সময়টা তো একদিন তো আসবে। এলাকাটা তো ওর। যাক ভাই, ইঁদুর কি হয়েছে ভাই? ইঁদুরও চিন্তা করে ওর যে বড় পাখা, যদি একটা বাড়ি দেয় আমার কেল্লা ফতে, মামা বাড়ি দিল্লি যাওয়া লাগবে, ঠিক না? তো ইঁদুরও সুন্দর বেহায়া সিস্টেমে কয়, শকুন গোস্ত খাইতে আইছো ভালো কথা, কিন্তু মশম ছাড়ে নাই, যদিও শরীরে বল নাই, কিন্তু বুঝেন না? জোরে কোন, ঠিক না ঠিক? যদিও তার বিবাহ পড়াইছে হুজুর, যদিও তার মায়ের বিয়ে পড়াই হুজুর, সে করলেও হুজুর দাদন দিবে, কিন্তু হুজুর দেখলে টিটকারি, কথা কন ঠিক না? আছে না নাই? কথা বুঝিয়েন কি বলতে চাই। তো ইঁদুর এরপরে কয়, যেহেতু এলাকা ওর, ইঁদুর রে সেলুট দিতেছে শুকুনে, কয় বন্ধু কি হয়েছে? তুমি আর আমি দোস্ত, আসো দুইজন মিলে খাই গোস্ত। প্রস্তাব দিছে ইঁদুরে। কারে প্রস্তাব দিছে? কারে? শুকুন রে। কয় তুমি আর আমি দোস্ত, আহো দুইজন মিলে খাই গোস্ত। তো শুকুনে কয় না, ইহা হয় না, এটা হয়। তুমি থাকো মাটির নিচে, আমি থাকি গাছের আগায়, হয় কেমনে?
ইঁদুরে কয় আমি যদি বলি তুমি যদি বলো হ্যাঁ, তুই কি কইবি ক আমি কমু। কথা বুঝেন নাই? ঠিক আছে, কেমনে বন্ধুত্ব হবে? শোনো, তোমার হলো 2টা পা, আমার হলো 4টা পা। তোমার 2 পায়ের 1 পায়ের সাথে রশি বাঁধবা, আমার 4 পায়ের 1 পায়ের সাথে রশি বাঁধবো। রশি বাঁধবো, রশি হলো নেটওয়ার্ক। তুমি আর আমি দুস্থ, খামু গুস্ত। শুকুন কয় ঝামেলা পরে খাইতে আইছি, খাই আগে। কথা বুঝেন নাই? তো 2 দুস্থ মিলে কি খায়? জোরে কন। এই সংবাদ পাইছে কেটা জানেন? এলাকার 3.5 মণ ওজনের কালা কুত্তা নেতা। জোরে কন ঠিক না বেঠে? এটা পাওয়ার পরে ও ল্যাংজা ফুসা ফুসে গো, আমার টাকায় করব আমি কুত্তা নেতা টের পাই না রে। ও ল্যাংজা ফুসা ফুসে আসতেছে। ইঁদুর আর শুকন দেখতেছে কে আসতেছে? কুকুর। কে আসতেছে? কুকুরের মশন দেখে শুকন উড়াল দিছে গাছের আগায়। বাপজান বুঝে থাকলে বলেন তো দেখি, ইঁদুর সাহেব বাধা কোথায়? জোরে কন। তো শুকনে এক ডাল থেকে আরেক ডালে যায়, কুকুরের মিজাজ গরম করে, কুকুরের সাথে খেলা করে। এই গাছ থেকে ওই গাছে যায়, নিচে কেরা বাধা? তো ইঁদুর এক গাছে বাড়ি খায়, কয় কে, আরেক ডালে বাড়ি খায়, কয় কে। এই কে কে আওয়াজ শব্দ পাইছে ভদ্র বিড়াল। ভদ্র বিড়াল বের হয়ে কয় কি ব্যাপার ইঁদুর, খবর কি? এত কইরা কই তুই মানুষের হালমাল বুঝা কাজ করিস, তুই দিহি কথা বলস না, তুই দিহি কথা। যার তার সাথে সম্পর্ক লাগাইস না, তোর জীবন তেজপাতা হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন ঠিক না ঠিক? এতদিন বক্তব্য দেই, ওলামায়ে কেরামের পক্ষে থাকেন, সাথে থাকেন, কোরআনের সুন্নাহর আলোচনা শুনেন। যদি আলোচনা লাল কুত্তার সাথে বন্ধুত্ব হয়, লাল কুত্তার প্রতি চলেন, ওলামায়ে কেরামকে ডিভাইডেড করেন। আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, এদেশ থেকে ইসলাম বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে। ওলামায়ে কেরামকে জেলখানা থেকে ছাড়িতে পারবে না, পারবে না, পারবে না। কলিজা ফেটে যায়। আজকে আল্লামার জানাজা বাংলার জমিনে হয় নাই। যেখানে হয়েছে তার জন্য আমরা আশায় ছিলাম না। যদিও কেউ মুক্তি পেয়েছে, তার বক্তব্যে লাগাম লাগিয়ে দিয়েছে। আমার ভাই তো দেশেই ফিরতে পারে না। একদিন আসবে। জোরে কান, জোরে কান, জোরে কান, জোরে কান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাশ, গুড়া কেটে আগায় ঢালো পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি। আর জোরে কান ঠিক না গাঠে? বন্ধুত্ব করতে হবে আল্লাহওয়ালার সাথে। এ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। এতক্ষণ যা বলেছি বলো তো দেখি, শোনো, খুব মনোযোগ দিয়া শোনার পরে উত্তর দিবা, খুব মনোযোগ দিয়া শোনার পরে উত্তর দিবা। বলো, যে বক্তব্য শুনলা এটা দ্বারা বন্ধুত্ব বানাইতে হবে আল্লাহওয়ালার সাথে। কথা বলেন ঠিক না ঠিক? বলবেন হুজুর দলিল কি? পবিত্র কোরআন থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আর জোরে আল্লাহু আকবার। এবার দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, চোখ থেকে এবার পানি বের হবে। ও মায়ের সন্তানেরা, বাবাজির সন্তানেরা, দুনিয়ার কোন দিকে লক্ষ্য করবা না। সবর এবং ধৈর্যের ভিতরে আমার মালিকের কাছে চাইতে হবে। বিশ্বনবী সবেমাত্র দেশ স্বাধীন হয়েছে, ফতে মক্কা হয়েছে, বিশ্বনবীর সিংহাসনের ভিতরে বসেছে। আল্লাহু আকবার। সরকারে তো আলো সিংহাসনে বসার পর দুর্ভিক্ষ দেখা দিছে। আল্লাহর নবী আলী, আবু বকর, উসমান ও ওমরকে ডাক দিয়া গায়, এ সাহাবায়ে কেরামের দল, আল্লাহ বলেছে
নামাজ এবং সবরের ভিতরে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা সবে মাত্র দেশ স্বাধীন হইল, দেশের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে, কিভাবে আমরা সবর করব, কিভাবে আমরা ধৈর্য ধারণ করব? জিবরাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে, আল্লাহর নবীর সামনে আয়াত স্পষ্ট চলে আসছে। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। এক আল্লাহর ইবাদত করতে হবে, এক মালিকের সাথে সম্পর্ক লাগাইতে হবে। ও সিংহমারের মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। বিশ্ব নবী আলী, আবু বকর, উসমান, ওমরকে ডাক দিয়া কয়, কেমনে কেমনে আমরা এই দুর্ভিক্ষকে সামাল দিব? আল্লাহর নবী সরকার তো আলম পরামর্শ বৈঠকের ভিতরে বসে গেছে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, নবী আমার, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে, সবর ধরতে হবে, নামাজে সাহায্য প্রার্থনা করতে হবে। সব কিছু করার পরেও সুযোগ হয় না। মানুষগুলো কেমন জানি হাহাকার। যে সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে, সাহাবীদের স্ত্রী, বিধবা স্ত্রীরা পেটের ভিতরে খাবার নাই। বিশ্ব নবীজির কাছে বারবার প্রস্তাব আসতেছে, নবী আমার, পেটে খাবার নাই, ক্ষুধার তাড়না আর ভালো লাগতেছে না। সরকারে দু আলম এবার ডাক দিয়া বলে, কি করব? হঠাৎ করে বিশ্ব নবীর মাথায় প্ল্যান প্রোগ্রাম আসলো। ইহুদিদের একজন পাদ্রী আছে, যার নাম যায়েদ। যায়েদ তাওরাত কিতাবের হাফেজ। যায়েদ বড় ধনাঢ্য মানুষ, মানুষকে টাকা কর্জে হাসানা দেয়, খুব মনোযোগ লাগায় দেন। চমৎকার একটা আলোচনা আপনাদেরকে উপহার দিয়া বিদায় নিব। সরকার তো আলম কাল বিলম্ব করে নাই, লম্বা কথা সংক্ষেপে বিশ্বনবী একটা দৌড় মারছে যায়েদের বাড়িতে। ইহুদি যায়েদের বাড়িতে যায় আল্লাহর নবী সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও ইহুদির বাসায় আসো। ইহুদি ডাক দিয়া বলে, কে? আনা আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নাদার বিন কানানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন মুত্তাফাকুন বিন আদাম। আল্লাহু আকবার। সরকার তো আলম পরিচয় দিয়ে দিছে। ও ইহুদি, আমি আমার বাবার পরিচয় দিলাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমার কাছে একটা বিপদে পড়ে আসছি। ইহুদি আগে থেকেই সুযোগ সন্ধানী ছিল। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি তোমার বিপদ বলো? কয়, আপনি জানেন আমি সবেমাত্র মক্কা বিজয় হয়ে প্রেসিডেন্ট হয়েছি, আমি সবেমাত্র চেয়ারে বসেছি, দুর্ভিক্ষ দেখা দিছে। বলে, আল্লাহর কাছে চান? কয়, আল্লাহর সাহায্য তো সবরের ভিতরে আসবে। নামাজে চেয়েছি, আল্লাহ দিবে, তবে আমার চেষ্টা করা লাগবে। আপনার কাছে এসেছি, কিছু করতে হাসানাকে আমাকে দেওয়া যায়? ইহুদি ডাক দিয়া বলে, কত টাকা লাগবে? কয়, আমাকে 5000 দিরহাম দিলেই হবে। জোরে কান মারহাবা। খারাপ লাগতেছে? বলবো কি বলবো না? সরকার তো আলম ডাক দিয়ে বলে, মাত্র 5000 দিরহাম। ইহুদি যায়েদ কাল বিলম্ব করে নাই, ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, 5000 দিরহাম নেওয়ার পরে কয়দিন পরে পরিশোধ করবা বলো? বলে, আমাকে 1 মাস সময় দেওয়া লাগবে। জোরে কোন মারহাবা। দেনা যার কাছ থেকে নিবেন, যে দেনা দিবে তার কাছে যদি চুক্তি হয় 1 মাস, 1 মাসের ভিতরে পাওনাদার দেনাদারের কাছে চাইতে পারে। সরকার দো আলম 1 মাসের জন্য 5000 দিরহাম আনছে। মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহাম নিয়ে আসিয়া পরের দিন সবাইকে নিয়ে বসেছে। গরিব সাহাবীদের বাসায় বাসায় দিরহামের টাকা, জবের আটার শুকনা রুটি কিংবা জবের আটা, খেজুর এবং নবীজের পানি পৌঁছায়া দিচ্ছে। সরকার দো আলম টাকাগুলো বন্টন করা শেষ। বন্টন করা শেষ হয়েছে। কিতাবের লেখক লেখে 2 দিন কিংবা 3 দিন হয়। এর মাথায় একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ এসেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানাজায় যাওয়া লাগবে। আল্লাহর নবী আলী, আবু বকর, উসমান, ওমরকে নিয়ে জানাজার জন্য দৌড় দিছে। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা।
ওই সময় ইহুদিরাও মুসলমানের জানাজায় শরীক হইতো। ইহুদিরাও জানাজায় গেছে। কেউ কেউ বলছে ওই ইহুদি আগে থেকে ফাঁদ পেতেছিল, আবার কারো কারো রেওয়ায়েত জানাজায় ইহুদিও গেছে। ধরেন ফাঁদ পেতেছিল। সরকার দু আলম জানাজা শেষ করিয়া রাস্তা দিয়া বিশ্ব নবী উনার দরবারে আসবে, এমতো অবস্থায় ইহুদি পাল্টা রাস্তা দিয়া বিশ্ব নবীর সামনে মুখামুখি। আল্লাহর নবীকে দেখিয়া ইহুদি ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাল হিনা, এদিকে আয় বেটা। এ ভাইজান খুব মনোযোগ লাগায়া দেন, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না প্লিজ। আব্বা জানেরা কেউ কথা বলবেন না, জবান খুলে একটা আওয়াজ দেন আল্লাহ। আর একটু জোরে আওয়াজ দেন আল্লাহ। এবার একটা আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। সরকার দু আলমের সামনে যাইয়া ইহুদি ডাক দেয়, তাল হেনা, এদিকে আয়। আল্লাহর নবী বুঝেও না বুঝার ভান ধরে কয়, ব্যাপার কি? ইহুদি তো আমাকে ডাকবার পারে না, কারণ তার কাছ থেকে টাকা নিছি 1 মাসও হয় নাই, সবে মাত্র 3 দিন হয়েছে, এর মাঝেই আমাকে কেন ডাকে? আল্লাহর নবী দেখিয়া বলে, ভাইজান আমারই ডাকছেন নাকি? বলে হ্যাঁ, এদিকে আয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব সরকার দু আলম নবী আমার ইহুদির সামনে দাঁড়ায় গেছে। ইহুদি ডাক দিয়া কয়, ও পয়গম্বর তুই মুনাফিক। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কেন ভাইজান মুনাফিক বললেন? তোর ব্যাপারে নাকি আল্লাহ কোরআনে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুই নাকি রহমত, তুই নাকি নবী ওয়ালাদের কাজ আগাও, তুমি নাকি আল আমিন বিশ্বাসী, তুমি একটা মিথ্যুক। বুঝিয়েন, সাথে আবু বকর, আলী, উসমান, উমরের মতো সাহাবী, সুবহানাল্লাহ কোন না, তার সামনে বিশ্ব নবীকে অপমান করতেছে আগে থেকে ফায়দা লুটানোর জন্য। খুব মনোযোগ দিবেন। সরকার দু আলম নবী আমার বলে, ভাই ব্যাপার কি? বুঝলাম না। বুঝোস নাই? তুই আমার কাছে টাকা নিছো, টাকা ফেরত দাও। বলে, আমি তো টাকা নিছি আপনার কাছ থেকে, ডেট নিছি 1 মাস সময় নিছি, এখন মাত্র 3 দিন হয়েছে, এখন কিসের টাকা ফেরত চান? বলে, টাকা আমার দিবি কিনা বল। আল্লাহর নবী বলে, এখন তো আমার পক্ষে দেওয়া সম্ভব। কথা বলার পরে ইহুদি বিশ্ব নবীর কলার ধরিয়ে একটা আছার মারছে। জোরে কান নাউজুবিল্লাহ। যে গায়ের ভিতরে মশা মাছি পড়া হারাম, ইহুদির বাচ্চা ইহুদি আমার নবীকে জমিনের ভিতরে লুটা দেয়। সরকার দু আলম জমিনের ভিতরে লুটা গেছে। আর সহ্য করবার পারে নাই। ওমর দৌড়াইয়া ইহুদির কলার ধরিয়া খাপ থেকে তরবারি বের করিয়া ইহুদির কল্লা বরাবর उमर सूरी धरिया फड़ाई से जोरे कल मरहबा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। ला हौला वला कुव्वता है उल्टा जमाना, औरत है मर्द बने मर्द जमजमा। ला हौला वला कुव्वता है कैसा मुसलमान, नमाज नहीं रोजा नहीं नामे मुसलमान, नमाज नहीं रोजा नहीं नामे मुसलमान। अच्छा মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, আর পশু পাখি কয় না কথা মানব কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, আর ডিমগুলো একই কালার পার্থক্য নাই মুঠে, সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে। খুব
মনোযোগ লাগায়া দিবেন। ও মুসলমান, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় কালার। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন ঠিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলোচনা চলবে কি চলবে না? আরো জোরে কম চলবে কি চলবে না? আরো জোরে কম চলবে কি চলবে না? ওমর তরবারি বের করে ধরছে, মারহাবা জোরে কম। এই বেটা জানোয়ার, যেই নবীর গায়ে মশা মাছি হারাম, সেই নবীকে তুমি জমিনে ফেলাইছো, আর আমি উমর জীবিত থাকতে তোর কল্লা দেহে থাকবে, এটা হইতে পারে? মারহাবা কোন? যদি মুসলমান আজকে উলামায়ে কেরামের বন্ধু যদি আজকে এমন সচ্চার থাকতো, ওই হিন্দুর বাচ্চা মুসলমানের কন্যাকে পালায়া ভাগায়া হত্যা করতে পারতো না। জোরে কোন ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? আজকে যদি মুসলমান উলামায়ে কেরামের বন্ধু হইতো, সেই রাজমিস্ত্রির শ্রমিক 7 জনের ভিতরে 2 জন গণপিটুনি খায়া হত্যা হইতো না। কথা বলেন না কেন? আজকে যদি মুসলমান ঐক্যবদ্ধ হইতো, আল্লাহর কসম খায়া বলি, এই চেয়ারের ভিতরে কোন নাস্তিক মার্কা টাকলার মতো, ওই জায়েদ খানের মতো, চলচ্চিত্রের মমতাজের মতো বেয়াদব বসতে পারতো না। আজকে আপনারা তো আলেমকে দেখলে টিটকারি মারেন। আমার ভাই যদি কথা বলে কইটা ওই দলের লোক, দলমল বাদ দেবাটা আমরা মুহাম্মদের লোক। জোরে কোন ঠিক না বেঠে? আমরা মুহাম্মদের উম্মত, আমাদের নবী এক, আমাদের দ্বীন এক। আমরা তো মরব বিশ্ব নবীর সুন্নাতের উপর থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি মন খারাপ করছেন? বিদ্যুৎ চলে গেছে, এর ভিতরেও বয়ান হবে ইনশাআল্লাহ। মুসলমান বীরের জাতি, ঠিক না? আমাদের রক্তের ভিতরে মুহাম্মদের নাম ভেসে আসে। আলেমরে গালি দিবেন না, আল্লাহি আলেমরে গালি দিবেন না। চাই সে যে ঘরোয়ার আলেমেই হোক, আলিয়া আমার ভাই, ঠিক না? ঠিক জোরে কোন? কওমিরা আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, জোরে কোন ঠিক না? ঠিক। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই। তবে কান খুলে শুনে রাখো, যদি রাসূলের অপমানে যদি আওয়ামী লীগের ভূমিকা থাকে, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, আওয়ামী লীগকে গোনার টাইম নাই। জোরে কোন? রাসূলের অপমানে যদি কোন দলের হাত থাকে, উলামায়ে কেরাম কে ঘরের, এটা গোনার টাইম। কে কোন দল করে, এটা গোনার টাইম। আমরা মুসলমান, কথা কোন ঠিক না? ঠিক। এটা আমাদের পরিচয়। আলেমকে বন্ধু বানালেন, আলেমরে ভালোবাসেন, দলিল নেন। ওমাইতি ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহ। বমানা উলামা সালেহ, বমানা হাফিজ কুরআন সালেহ, বমানা আল্লাহ ওয়ালা সালেহ, বমানা আহলে সুন্নাহ ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান, খুব মনোযোগ, খুব মনোযোগ দেন। কয়েক শ্রেণীর ব্যক্তি কবরে যাওয়ার পরে এদের কবরের ভিতরে এরা পচে গলে যায় না। এর ভিতরে 1 নাম্বার হলো নবীরা, 2 নাম্বার সাহাবীরা, 3 নাম্বার হক্কানি হাফেজে কোরআনরা, 4 নাম্বার আলেমরা। আজকে আলেম দিকে না শিক্ষাটা আমাদের পাওয়ার নাই দুনিয়াতে। তো আমরা দাঁড়ি জুব্বাই দিলে টানুস বেটা, আমাদেরকে জঙ্গি বলো, কিছু বলি না। আমাদের নামে হত্যা মামলা, আমাদের নামে নারী নির্যাতনের মামলা দাও। এই কোন আলেম কোন বাড়ির কোন কন্যার গায়ে হাত দেওয়া দূরের কথা, কথা বলছে প্রমাণ দেখাও। যেগুলা করে এগুলা লেবাসদারি মুনাফিক, ইসলামকে কলঙ্কিত করার জন্য এরা ফিতনাবাজ, ঠিক না? কোন ঠিক না? কোন আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যানারের আলেম এই কাজ করবার পারে? পারে 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 পারে? সরকারে দো আলম, যার গায়ের ভিতরে মশা মাছি পড়া হারাম,
সেই নবীকে জমিনে লুটায় দিছে। আজকে কত আলেমের গলায় ধরে জেলখানায় নিয়ে যায়, আর ওই 2 টাকার পরিমণি লঙ্গি পয়রা জেলখানা থেকে বের হয়। আমরা বুঝি কথা কোন ঠিক না বেটে? আমরা বুঝি ভাই, আমরা বুঝি। তোরা তো ওই জন্য খুলো নাই। ওদের কি বলবো এখন, লজ্জার কথা। ওদেরকে খেয়ে দে লঙ্গি পরায় ছাড়ো। জোরে কোন ঠিক না বেটে? আসবে একদিন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করে দিয়েন আল্লাহ যেন আমাদেরকে ইসলামের হুকুমত দেখায় মৃত্যুবরণ করায়। বলেন আমিন। সরকারে দো আলমের ফেলে দেওয়া দেখে ছুরি ধরছে কোথায়? কার গলায়? ওই ইহুদির দালাল, ইহুদির বাচ্চার গলায়। তো আল্লাহর নবী এমন জোরে ধমক দিছে, এই ওমর দাঁড়া। মারহাবা কোন? যেই ধমক খাওয়ার পরে উমরের হাত থেকে তরবারি পড়ে যাওয়া ভাব। সুবহানাল্লাহ। আদর্শ কাকে বলে, সবর কাকে বলে, সম্মান কাকে বলে? হযরতে উমর তরবারি ছেড়ে দিছে, দাঁড়ায় গেছে। পয়গম্বর, বুঝলাম না, আপনাকে সে কলঙ্কিত করলো, অপমান করলো, অপদস্থ করলো, জমিনে লুটায় ফেলাইলো। আমি আপনার পক্ষ হয়ে তার গলায় ছুরি ধরলাম, আপনি আমাকে এইভাবে বলতে পারলেন? এই কথা উমর বলে নাই। উমর বলে, পয়গম্বর আমার ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা প্রেমের কাছে আমরা কিছুই না। খুব মনোযোগ লাগায় দেন। সরকারে তো আলম বিশ্ব নবী উমরকে যখন বলছে তরবারি ছেড়ে দাও, উমর দাঁড়ায় গেছে। ইয়া নবী আল্লাহ, উমরকে বলে, তুমি যে আমার মেহমানের গলায় ছুরি ধরলা। হুজুর বুঝলাম না, উনি আপনার মেহমান কেমনে? আপনারা কি লুটায় ফেলাইছে জমিনের ভিতরে? উমর, তুমি কি আমাকে ভালোবাসো? 100% ভালোবাসি। যদি ভালোবেসে থাকো, আমি যেই পাওনার কারণে জমিনে লুটায় গেছি, ওই পাওনা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। আর আমরা হইলে মোল্লা, তোর ফাঁককে যায় ছুরি ধরছি, তুই যে গালি দিছ আমারে, আরো তোর টেহা দিমু, পেদানি খাইছো। ঠিক না? ঠিক জোরে গান। ওদেরকে তো আমরা চিনি কি ভালোবাসা দেয়। ওদের ভালোবাসা মান আহাব্বা লিল্লাহ নয়, ও আবগাদা লিল্লাহ নয়, মান আলিল্লাহ নয়, আয়াতু লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওদের ভালোবাসা হলো চক্ষু মুখ দেখানো। ঠিক না? ঠিক জোরে বল। মন খারাপ করতেছেন? হযরত ওমর বলে, বিশ্বনবী তাহলে ঠিক আছে। আল্লাহর নবী বলে, এই ইহুদি, তুমি কি চাও? টাকাই চাও না টাকার বিনিময়ে কিছু চাও? দেখবেন সমাজে এমন কিছু ফেতনাবাজ আছে যারা ফেতনা লাগায় রাখাকে ভালোবাসে, এটাকে মিউচাল করতে ভালোবাসে। এরা উস্কানিমূলক বক্তব্য দেয়। ইহুদি কয়, আমি টাকা চাই না, টাকার বিনিময়ে আমার খেজুর দিলেই হবে। ওই সময় খেজুরের মৌসুম নয়, সময় না। কিছু কিছু খেজুর আগুর হয়েছে, ওগুলো গুদামজাত করেছে, এখনো বিক্রি করে। ওর ভিতরে উমরও কেবল গুডাউনের ভিতরে খেজুর ঢুকাইছে। এই ইহুদির বাচ্চা খেজুর দাবি করছে। হযরত উমর ওর হাত ধরে কয়, চল। মারহাবা কোন? হ্যাঁ, চল 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 চল, সামনে চল। ইহুদি বলে, আমার হাতে উমর হাত ধরে নাই, উহুদ পাহাড়ের মতো 2টা পেলাস চাপ দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইহুদি চলো। উমর ডাক দিয়া কয়, সরকার তো আলমের গায়ের ভিতরে হাত দিছো, চলো চলো সামনে চলো। ও পয়গম্বর, আপনার গায়ের ভিতরে হাত দিছে, আমি সহ্য করবার পারি নাই। মারহাবা কোন না কে? আরো জোরে কোন মারহাবা। উমরের পিছনে পিছনে যায়, গুডাউনের চাবি দিয়া গুডাউন খুলে দিছে। ইহুদি গুডাউনের ভিতরে খেজুর দেখিয়া মাথা গরম হয়ে গেছে। আরে এত খেজুর রে! পাল্লা দিয়া দিছে, মাইপা মাইপা নিয়ে যা, আমি গেলাম গা। সুবহানাল্লাহ। কন্যা দেখি, মাইপা নিয়ে যা, আমি গেলাম গা। এরূপ নেতা তো জীবনে দেখি নাই, যে গুডাউন খুলে দিছে, কয় মাইপা নিয়ে যা, আমি গেলাম গা। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি বলে, উমর বুঝলাম না, তুই নিলেও 72, না নিলেও 72।
তুই নিলেও 72, না নিলেও বেশি, নিলেও 72, না নিলেও 72। এই মাল তো দিছে কারা? জোরে কম। বুঝিয়েন ইমানের পাওয়ার কারে কয়, বন্ধুত্ব কারে কয়, সবর কারে কয়, ভালোবাসা কারে কয়। তোর মন চায় যা আছে নিয়ে যা। ইহুদি কর্মচারী লাগায়া দেড়হামের বিনিময় যা তা প্যাকেট করছে। সুবহানাল্লাহ। প্যাকেট করার পর বলে উমর কোথায়? খুঁজে পাওয়া যায় না। উমরকে খোঁজার জন্য, তালাশ করার জন্য টিম পাঠায় দিছে। উমরকে আর তালাশ করে খুঁজে পাওয়া যায় না। মাল মেপে নিলাম, প্যাকেট করলাম, বস্তা বুঝাই করলাম। এখন তো বিদায় নেওয়া লাগবে, মালিকের প্রয়োজন আছে। এবার দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে আর নজর নাই। আপনারা যারা নিচে বসে গেছেন, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। যারা স্টেজে বসা, এদের পায়ের জুতার ধুলি সমতুল্য আমার এলেম নাই। এলেম বা পাওয়ার বা যোগ্যতা নিয়ে এখানে বসি নাই। সরকার তো আলমের সাহাবীকে তালাশ করে উমরকে খুঁজে পায় না। আম্মা জানেরা, আপনারা তো আমার মায়ের মতো একজন মা, আমার বোনের মতো একজন বোন। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। উমরকে তালাশ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইহুদি কর্মচারী লাগা দিছে, কয় যাও প্রত্যেকটা সাহাবীর বাড়ি তালাশ করবা, উমরকে দেখবা কোথায় খুঁজে পাওয়া যায়। সাহাবীর বাড়িতে যা দরজা নক করছে, দরজা খোলার পরে তাকায় দেখে সাহাবী একজন, আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সে নামাজরত অবস্থায় নামাজে দাঁড়ায় আছে। ওই ইহুদির কর্মচারী ওই বাসা থেকে ব্যাগ আসছে, চলে গেছে আবু বকরের বাড়িতে। আবু বকরকে যা বলে, আবু বকর ভাই, উমর গুডাউনের ভিতরে ছেড়ে দিছে, মাল বস্তা বোঝাই করলাম, উমরের কাছে শেষ বিদায় নিয়ে আসবো, উমরকে খুঁজে পাইতেছি না। এ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা বান্দিরা, আমার মালিকের কাছে যদি সবরের সহিত চাইবার পারো, আমার আল্লাহ তোমার দরজা খুলে দিবে।